হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। আর্মির অগ্নিবীরের শিক্ষার্থীদের জন্য বিগত কয়েক বছরের প্রশ্নের ভিত্তিতে একটি পিওয়াইকিউ সিরিজ শুরু করেছি, যেই সিরিজের আজকে থার্ড ক্লাস। এই প্রত্যেকটি পিওয়াইকিউ সিরিজ আর্মির অগ্নিবীরের শিক্ষার্থীদের প্রিপারেশনকে আরও মজবুত করে তুলবে, এই আশা রাখবো। প্রত্যেকটি পিওয়াইকিউ সিরিজ তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। সেই প্রত্যেকটি সিরিজের ক্লাসগুলি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আজকে এই থার্ড পিওয়াইকিউ সিরিজের মধ্যে 15 কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন, পুরুষ এবং স্ত্রীর জনন কোষ মিলিত হয়ে কি গঠন করে? বলছে যে পুরুষ এবং স্ত্রীর জনন কোষ মিলিত হয়ে কি গঠন করছে। এ নাম্বার অপশন বলছে গ্যাস্টুলা, বি নাম্বার অপশন জাইগোট, সি নাম্বার অপশন গ্যামেট এবং ডি নাম্বার অপশন ব্লাস্টুলা। কোশ্চেন বলছে যে পুরুষ এবং স্ত্রীর জনন কোষ মিলিত হয়ে পুরুষের জনন কোষ কি? পুরুষের জনন কোষকে কি বলা হয়? শুক্রাণু। এবং স্ত্রীর জনন কোষকে কি বলা হয়? ডিম্বাণু। ডিম্বাণু। সেটাই বলছে যে পুরুষ এবং স্ত্রীর এই জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি গঠন করে? গ্যাস্টুলা। এ নাম্বার অপশন বলছে গ্যাস্টুলা। গ্যাস্টুলা কি এবং জাইগোট কি, গ্যামেট কি এবং ব্লাস্টুলা কি? ব্লাস্টুলা হচ্ছে আমাদের যে জাইগোট। জাইগোট বারবার বিভাজিত, জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে কি তৈরি করছে? গ্যাস্টুলা তৈরি করছে। জাইগোট বারবার বিভাজিত হয়ে গ্যাস্টুলা তৈরি করে, এবং জাইগোট কি? জাইগোট হচ্ছে আমাদের এই পুরুষ এবং স্ত্রীর জননকোষ মিলিত হয়ে কি তৈরি করছে? জাইগোট তৈরি করছে। জাইগোট নিষেকের প্রথম ধাপ। জাইগোট কি? নিষেকের প্রথম ধাপ। অ্যান্সার কি হবে? যে অ্যান্সার হবে জাইগোট। পুরুষ এবং স্ত্রীর জননকোষ মিলিত হয়ে গঠন করে জাইগোট। জাইগোট আমাদের নিষেক প্রক্রিয়ার প্রথম ধাপ। নিষেক প্রক্রিয়ার কি? প্রথম ধাপ। গ্যাস্টুলা কি? এই ব্লাস্টুলা পরবর্তীতে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? এই ব্লাস্টুলাই পরবর্তীতে রূপান্তরিত হয়ে কি? গ্যাস্টুলা তৈরি করে। ব্লাস্টুলা কিসের থেকে নির্মাণ হয়? জাইগোট বারবার বিভাজিত হওয়ার পর জাইগোট বিভাজিত হয়ে কি তৈরি করছে? ব্লাস্টুলা তৈরি করছে, এবং ব্লাস্টুলা পরবর্তীতে রূপান্তরিত হয়ে গ্যাস্টুলায় পরিণত হয়। গ্যাস্টুলার মধ্যে কি দেখা যায়? প্রাথমিক তিনটি স্তর দেখা যায়। প্রাথমিক তিনটি স্তর কি? গ্যাস্টুলায় প্রাথমিক তিনটি স্তর দেখা যায়। জাইগোট নির্মাণ হওয়ার পর জাইগোট পরবর্তীতে বারবার বিভাজিত হয়ে ব্লাস্টুলা তৈরি হয়। এই ব্লাস্টুলা পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? গ্যাস্টুলায়। এবং গ্যাস্টুলায় যে তিনটি স্তর নির্মাণ হয়, স্তর তিনটি কি? এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এবং গ্যাস্টুলায় আমরা কয়টি প্রাথমিক স্তর দেখতে পাই? তিনটি প্রাথমিক স্তর, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এটি তিনটি স্তর। এই স্তর তিনটি নির্মাণ কিসে রূপান্তরিত হওয়ার পর হয়? ব্লাস্টুলা যখন গ্যাস্টুলা রূপান্তরিত হয়। তো আমাদের বলছে যে পুরুষ এবং স্ত্রীর জননকোষ মিলিত হয়ে কি গঠন করে? জাইগোট গঠন করে। এবং এই নিষেক প্রক্রিয়ার প্রথম ধাপই হচ্ছিল জাইগোটের নির্মাণ হয়। প্রথম ধাপ নিষেকের। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? পুরুষের জননকোষ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পর জাইগোট তৈরি করছে। ঠিক আছে। গ্যামেট কি? গ্যামেট আমাদের
স্ত্রী এবং পুরুষের জনন কোষ। পুরুষ এবং স্ত্রীর জনন কোষ কি বলা হয়? গ্যামেট বলা হয়। জনন কোষ, জনন কোষ কি? গ্যামেট। জনন কোষ, গ্যামেট কি? জনন কোষ। জনন কোষ বলতে সেটি শুক্রাণু এবং ডিম্বাণুকে বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? জাইগোট হচ্ছে। ফার্স্ট নাম্বার কোশ্চেনের অ্যান্সার বি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, জাইলেম ও ফ্লোয়েম কোন কলার সাথে সম্পর্কিত? জাইলেম এবং ফ্লোয়েম এটি কি ধরনের কলা? এটি উদ্ভিদের কলা, উদ্ভিদ কলা, উদ্ভিদ কলা। জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের উদ্ভিদ কলা। এই উদ্ভিদ কলা বলছে জাইলেম ও ফ্লোয়েম কোন কলার সাথে সম্পর্কিত? এ নাম্বার অপশন বলছে ত্বকীয় কলা, বি নাম্বার অপশন বলছে সংবহন কলা, সি নাম্বার অপশন বলছে তরল কলা এবং ডি নাম্বার অপশন বলছে সরল কলা। ত্বকীয় কলা কি? ত্বকীয় কলা উদ্ভিদের বাইরের আবরণের স্তর কলা, উদ্ভিদের বাইরের আবরণের ত্বকীয় স্তর কলা, উদ্ভিদের বাইরের আবরণের কলা, উদ্ভিদের বাইরের আবরণের কলা, বাইরের আবরণী কলা, আবরণী কলা। তাহলে ত্বকীয় কলা উদ্ভিদের বাইরের আবরণী কলা, এটি কি কলা নয়? জাইলেম ও ফ্লোয়েম কলার সঙ্গে সম্পর্কিত নয়। বি নাম্বার অপশন সংবহন কলা। সংবহন কলা যেটি উদ্ভিদের টিস্যু অর্থাৎ কলাকে দুটি ভাগে ভাগ করা হয়। উদ্ভিদের টিস্যু এবং কলাকে কি কয়টি ভাগে ভাগ করা হয়? দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটি ভাজক কলা এবং একটি স্থায়ী কলা। উদ্ভিদের কলাকে টিস্যুকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি ভাজক কলা এবং আরেকটি স্থায়ী কলা, যেটিকে বলা হয় কি? সংবহন কলা। স্থায়ী কলা কি? সংবহন কলা। এই সংবহন কলাই মধ্যেই উদ্ভিদের কোন কলা সম্পর্কিত? সংবহন কলার সঙ্গেই উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলা, জাইলেম অর ফ্লোয়েম টিস্যু সম্পর্কিত। তাহলে অ্যান্সার কি? উদ্ভিদের সংবহন কলা কি? জাইলেম এবং ফ্লোয়েম কলা। সংবহন কলাই কি? স্থায়ী কলা। এবং উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলাই কি? স্থায়ী জটিল কলা। উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলাই কি? স্থায়ী জটিল কলা। উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলাই হচ্ছে উদ্ভিদের স্থায়ী জটিল কলা। জাইলেম ফ্লোয়েম কলা জটিল কলার উদাহরণ, উদ্ভিদের জটিল কলার উদাহরণ। এবং উদ্ভিদের তরল কলা, তরল কলা উদ্ভিদের তরল কলা বলতে বোঝায় যে রক্ত এবং লসিকা, রক্ত এবং লসিকা কলা উদ্ভিদের তরল কলার উদাহরণ। রক্ত এবং ও এবং লসিকা কলা, কলা, রক্ত এবং লসিকা কলা। সরল কলা কি? সরল কলা উদ্ভিদের যেটি কি? স্থায়ী কলারই উদাহরণ। সরল কলা কি? উদ্ভিদের স্থায়ী কলার উদাহরণ। সরল কলা উদ্ভিদের স্থায়ী কলার উদাহরণ। সরল কলা কয়টি? উদ্ভিদের তিনটি, প্যারেনকাইমা, কলেনকাইমা এবং স্ক্যালেনকাইমা। উদ্ভিদের সরল কলা তিনটি। এই তিনটি সরল কলাই কি? উদ্ভিদের সংবহন কলা অর্থাৎ উদ্ভিদের স্থায়ী কলার উদাহরণ। সংবহন কলা এবং স্থায়ী কলার উদাহরণ কি? এই সরল কলাও। সরল কলা কয়টি? তিনটি। তিনটি সরল কলা দেখা যায় উদ্ভিদের মধ্যে, তিনটি সরল কলা দেখা যায়, প্যারেনকাইমা, কলেনকাইমা এবং স্ক্যালেনকাইমা। উদ্ভিদের মধ্যে তাহলে জাইলেম এবং ফ্লোয়েম কোন কলার সঙ্গে সম্পর্কিত? সরল কলা, সরল এবং স্থায়ী জটিল কলা, সরল এবং স্থায়ী জটিল কলা, সংবহন এবং স্থায়ী জটিল কলা। তাহলে উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম কোন কলার সঙ্গে সম্পর্কিত? স্থায়ী কলা, সংবহন কলা এবং জটিল কলা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি? বি নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? এমন প্রাণী ব্যাঙ যার বৈজ্ঞানিক নাম কি? এ নাম্বার অপশন ম্যানজিফেরা ইন্ডিকা, বি নাম্বার অপশন পার্ভো ক্রিস্টাটাস, সি নাম্বার অপশন রানা ট্রিগ্রিনা, ডি নাম্বার অপশন ক্যানাইন। ব্যাঙের বৈজ্ঞানিক নাম বলছে, ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? এ নাম্বার অপশন ম্যানজিফেরা ইন্ডিকা, যেটি কি আমরা জানি আমের বিজ্ঞানসম্মত নাম। আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যানজিফেরা ইন্ডিকা, আমের বিজ্ঞানসম্মত নাম। পার্ভো ক্রিস্টাটাস
পারভক স্ট্যাটাস কিসের বিজ্ঞানসম্মত নাম? ভারতীয় ময়ূর, ভারতীয় নীল ময়ূর, ভারতীয় নীল ময়ূরের, ভারতীয় নীল ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? পারভস স্ট্যাটাস। পারভক স্ট্যাটাস কার বিজ্ঞানসম্মত নাম? ব্যাঙের না, এটি কার? ভারতীয় নীল ময়ূরের। সি নাম্বার অপশন বলছে রানা ট্রিগ্রেনা। রানা ট্রিগ্রেনা কি আমাদের অফ কোশ্চেন যেটি বলছে যে ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম, ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কি? রানা ট্রিগ্রেনা, ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম। ব্যাঙ বলতে কোন ব্যাঙ? কোলা ব্যাঙ, কোলা ব্যাঙের, কোলা ব্যাঙ, কোলা ব্যাঙ। এবং ক্যানাইন কি? ক্যানাইন কি? ক্যানান, ক্যানাইন স্তন্যপায়ী প্রাণীর ছেদক দাঁত, ছেদক দাঁত, স্তন্যপায়ী প্রাণীর কি? ছেদক দাঁত, যেমন কুকুর এবং কুকুর, মানুষের ছেদক দাঁত ক্যানাইন, ছেদক দাঁত, ছেদক দাঁত। স্তন্যপায়ী প্রাণীর এটা কি? ছেদক দাঁত, ছেদক দাঁত, দাঁতের নাম, ছেদক দাঁতের নাম কি? ক্যানাইন। তাহলে এটি কি? ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম নয় এবং এটি কোনো বিজ্ঞানসম্মত নাম নয়। তাহলে ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম রানা ট্রিগ্রিনা। রানা ট্রিগ্রিনা কি? ব্যাঙের বিজ্ঞানসম্মত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। শরীরের নিয়ন্ত্রণে মস্তিষ্কের কোন অংশ কাজ করে? শরীরকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল করার জন্য মস্তিষ্কের কোন অংশ কাজ করে? এ নাম্বার অপশন সেরিবেলাম, সেরিব্রাম। বি নাম্বার অপশন সেরিব্রাম, বি নাম্বার অপশন সেরিব্রাল। সি নাম্বার অপশন হাত, ডি নাম্বার অপশন সেরিব্রাম। দেখো তিনটি অপশন দেখতে একই মনে হচ্ছে যে সেরিবেলাম বা সেরিবেলাম, এটা কি? সেরিবেলাম কি করে? আমাদের মস্তিষ্কের, আমাদের কোন মস্তিষ্ক? পশ্চাৎ মস্তিষ্কের ভাগ, পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেরিবেলাম কি? পশ্চাৎ মস্তিষ্কের অংশ, পশ্চাৎ মস্তিষ্ক, হিন্ড ব্রেনের অংশ। এই সেরিবেলামই কি করে আমাদের? সেরিবেলাম কি করে? সেরিবেলাম আমাদের দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম অর্থাৎ সেরিবেলাম দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে এবং কথা বলার স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, কথা বলার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে, স্পিকিং পাওয়ারকে কন্ট্রোল করে। সেরিব্রাল, সেরিব্রাল কি? এটি কোনো মস্তিষ্কের অংশ নয়, মস্তিষ্কের কোনো অংশ নয়। হাত বাহ্যিক, আমাদের দেহের বাহ্যিক অংশ। হাত কি? আমাদের দেহের বাহ্যিক অংশ। এটিও শরীরের নিয়ন্ত্রণ, শরীরের নিয়ন্ত্রণে মস্তিষ্কের কোনো অংশ নয়, ঠিক আছে? এটি শরীরের কোনো অংশ নয়, মস্তিষ্কের কোনো অংশ নয়, এটি বাহ্যিক অংশ শরীরের। ডি নাম্বার অপশন বলছে সেরিব্রাম। এই সেরিব্রামই কি শরীরের নিয়ন্ত্রণে মস্তিষ্কের কোন অংশ কাজ করে? এই সেরিব্রাম, শরীরের নিয়ন্ত্রণে মস্তিষ্কের এই সেরিব্রাম অংশটি কাজ করে। এই সেরিব্রাম অংশটি কি? আমাদের অগ্র মস্তিষ্কের ভাগ, অগ্র মস্তিষ্কের ভাগ, অগ্র মস্তিষ্কের ভাগ। সেরিব্রাম এটি অগ্র মস্তিষ্কের ভাগ। সেরিব্রামকে কি বলা হয়? এটি অগ্র মস্তিষ্কের ভাগ, এটিকে গুরু মস্তিষ্ক বলা হয়, গুরু মস্তিষ্ক, এটিকে গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রামকে কি বলা হয়? গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রাম, সেরিব্রাম মস্তিষ্কের সব থেকে বড় ভাগ, সব থেকে বড় ভাগ, সব থেকে কি? থেকে বড় উপভাগ, সব থেকে বড় উপভাগ। এই সেরিব্রামই কি করছে? আমাদের
শরীরের নিয়ন্ত্রণ মস্তিষ্কের কোন অংশ কাজ করে? এই সেরিব্রামই আমাদের শরীরে মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ করে। ঠিক আছে, অ্যান্সার কি হবে তাহলে? সেরিব্রাম। অ্যান্সার কি হবে? সেরিব্রাম। আর সেরিব্রাম কি করছে? আমাদের শরীরে দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, অ্যান্সার কি? ডি নাম্বার অপশন অ্যান্সার, সেরিব্রাম। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন হরমোন প্রয়োজন? উদ্ভিদের গ্রোথ হরমোন। উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন হরমোন কাজ করে? ফ্লোরিজেন। এ নাম্বার অপশন ফ্লোরিজেন, বি নাম্বার অপশন অ্যাবসেসিক অ্যাসিড, সি নাম্বার অপশন অক্সিন, ডি নাম্বার অপশন ইথিলিন। এ নাম্বার অপশন বলছে ফ্লোরিজেন। উদ্ভিদের ফ্লোরিজেনের কাজ কি? উদ্ভিদের ফ্লোরিজেনের কাজ ফুল ফোটাতে সাহায্য করে। ফুলকে ফোটাতে সাহায্য করে। ফুলকে ফোটাতে সাহায্য করে। এই ফ্লোরিজেন উদ্ভিদের মধ্যে থাকে, কিন্তু এটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। অ্যাবসেসিক অ্যাসিড, এটি উদ্ভিদের মধ্যেই পাওয়া যায়। অ্যাবসেসিক অ্যাসিড কি? উদ্ভিদের মধ্যেই পাওয়া যায়। এটি উদ্ভিদের বৃদ্ধিকে বাধা দেয়। উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় কোন হরমোন? অ্যাবসেসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয়। এবং ফলের সুপ্ত অবস্থায় উদ্ভিদকে বৃদ্ধিতে বাধা দেয়। বৃদ্ধি রোধকারী হরমোন বলা হয়। অ্যাবসেসিক অ্যাসিডকে কি? বৃদ্ধি রোধকারী, বাধা দেয়। বৃদ্ধি রোধকারী হরমোন বলে। অক্সিন উদ্ভিদের এমন হরমোন, অক্সিন হরমোন উদ্ভিদকে বৃদ্ধি করায়। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন, বৃদ্ধি হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন বা বৃদ্ধি হরমোন। ইথিলিন এমন হরমোন যেটি কি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। ইথিলিন এমন হরমোন যেটা কি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। এমন হরমোন গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এবং এই ইথিলিন হরমোনই উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে। ফল পাকাতে সাহায্য করে। উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে এবং গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এমন হরমোন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? যে উদ্ভিদের মধ্যে বৃদ্ধি ঘটাচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন, অপশন নাম্বার সি অক্সিন হরমোন, এবং বৃদ্ধি রোধকারী হরমোন অ্যাবসেসিক অ্যাসিড, এবং উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন, এবং উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? কোনো জীবকে টুকরো করে কাটলে যদি নতুন জীবের সৃষ্টি হয় তবে সেই পদ্ধতিকে কি বলা হয়? কোনো জীব টুকরো করে কাটার পর যদি নতুন জীবের সৃষ্টি হয় সেই পদ্ধতিকে বলা হয় মুকুলোদ্গম। এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন বলছে বিভাজন, সি নাম্বার অপশন অঙ্গজ জনন, ডি নাম্বার অপশন রেণু উৎপাদন। এ নাম্বার অপশন মুকুলোদ্গম এটি এমন প্রক্রিয়া জীবের কি নতুন মুকুলের নির্মাণ করে। পুরবৃত্তি এবং নতুন মুকুলের নির্মাণ করে। বিভাজন এটি এককোষী প্রাণীর মধ্যেই দেখা যায়। যেমন অ্যামিবা, বিভাজন কি এককোষী প্রাণীর মধ্যে দেখা যায়। এককোষী প্রাণীর মধ্যে দেখা যায়। বিভাজন প্রক্রিয়াটা কোথায় দেখা যায়?
এককোষী প্রাণীর মধ্যে দেখা যায়। অঙ্গজ জনন। অঙ্গজ জনন এমন প্রক্রিয়া যেখানে কোনো জীবকে টুকরো করে কাটার পর নতুন জীবের সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে বলা হয় অঙ্গজ। যখন কোনো জীব কোনো কারণে খণ্ডিত বা টুকরো হয়ে নতুন কি করছে, নতুন জীবের সৃষ্টি করছে বা বিখণ্ডিত হয়ে নতুন জীবের সৃষ্টি হচ্ছে, তাকে কি বলা হয় অঙ্গজ জনন। জীবের টুকরো করে কাটার পর যদি নতুন জীব সৃষ্টি হয়, কোনো জীবকে টুকরো করে কাটার পর যদি নতুন জীব সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে বলা হয় অঙ্গজ জনন। অঙ্গজ জনন যখন কোনো জীব খণ্ডিত বা টুকরো হয়ে যাওয়ার পর সেখান থেকে একটি কি নতুন জীবের সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে বলা হয় কি বিখণ্ডিত জনন বা অঙ্গজ জনন। সেই পদ্ধতিকে কি বলা হয় বিখণ্ডিত জনন বা অঙ্গজ জনন। তাহলে অ্যান্সার কি হবে, যে কোনো জীবকে টুকরো করে কাটার পর সেই নতুন একটি জীবের সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্গজ জনন। বিখণ্ডিত জনন বা অঙ্গজ জনন, বিখণ্ডিত জনন বা অঙ্গজ জনন। তাহলে অ্যান্সার কি হবে অঙ্গজ জনন। কোশ্চেন নাম্বার 7, কর্কট গমের দ্বারা বংশবৃদ্ধি করে কোন জীব? কর্কট গমের দ্বারা বংশবিস্তার করে কোন জীব? এ নাম্বার অপশন বলছে ব্যাং, বি নাম্বার অপশন কেঁচো, সি নাম্বার অপশন পায়রা, ডি নাম্বার অপশন হাইড্রা। কর্কট গমের মাধ্যমে ব্যাং কোন পদ্ধতিতে বংশবিস্তার করে? যৌন জনন পদ্ধতিতে। ব্যাং যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে। আর ব্যাঙের বংশবিস্তার পদ্ধতি কি? বহির্নিষেক বংশবিস্তার পদ্ধতি। স্ত্রী এবং পুরুষ ব্যাঙের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হয়ে কি তৈরি করে? বহির্নিষেক, নতুন একটি জীবের সৃষ্টি করে। তাহলে বহির্নিষেক দেখা যায় কি? বহির্নিষেক দেখা যায়। ব্যাঙের মধ্যে কি ধরনের যৌন জনন ঘটে? ব্যাঙের মধ্যে কি ধরনের বংশবিস্তার ঘটে? বংশবৃদ্ধি কি? যৌন জনন। যৌন জনন পদ্ধতিতে ব্যাঙ বংশবিস্তার করে, কর্কট গমের মাধ্যমে বংশবিস্তার করে না। আর ব্যাঙের মধ্যেই বহির্নিষেক প্রক্রিয়া লক্ষ্য করা যায়। বি নাম্বার অপশন কি বলছে দেখো, কেঁচো এমন প্রাণী, এমন জীব যার মধ্যে কি, যাকে কি বলা হয় উভয়লিঙ্গ জীব। কেঁচো কি উভয়লিঙ্গ জীব। কেঁচো কি করে? যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। বৃদ্ধি করে। তাহলে কেঁচো কর্কট গমের মাধ্যমে বংশ বৃদ্ধি করছে না, কেঁচো যৌন জনন পদ্ধতির মাধ্যমে বংশ বৃদ্ধি করছে। আর কেঁচো কি এমন জীব, সেটি কি উভয়লিঙ্গ জীব। পায়রা একটি উন্নত মানের মেরুদণ্ড প্রাণী। মেরুদণ্ডী প্রাণী। পায়রার মধ্যে যৌন জনন বংশবৃদ্ধি দেখা যায়। যৌন জনন বংশবৃদ্ধি পায়রার মধ্যেও দেখা যায়। বংশবৃদ্ধি পায়রার মধ্যেও দেখা যায়। সি নাম্বার অপশন হচ্ছে না, ডি নাম্বার অপশন হাইড্রা কি করে? যেটি কর্কট গমের মাধ্যমে বংশবিস্তার করে। কর্কট গমের মাধ্যমে কি বংশবিস্তার করে? কর্কট গমের মাধ্যমে বংশ বৃদ্ধি করে।
অ্যান্সার কি? ডি নাম্বার অপশন অ্যান্সার। অ্যান্সার ডি নাম্বার অপশন। কোশ্চেন নাম্বার 8, হৃৎপিণ্ডের কোন কক্ষে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে? বলছে হৃৎপিণ্ডের কোন কক্ষে সবচেয়ে বেশি অক্সিজেন থাকে। অক্সিজেন গ্যাস আমাদের শরীরে হৃৎপিণ্ডের কোন কক্ষে সব থেকে বেশি পাওয়া যায়? এ নাম্বার অপশন ডান ভেন্ট্রিকল, যেটিকে বলা হয় ডান নিলয়, ডান ডান নিলয়। বি নাম্বার অপশন বাম ভেন্ট্রিকল, বাম নিলয়, বাম নিলয়। সি নাম্বার অপশন বাম অলিন্দ, বাম অলিন্দ। ডি নাম্বার অপশন কোনোটি নয়। আমাদের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? হৃৎপিণ্ডের মধ্যে কয়টি প্রকোষ্ঠ থাকে? হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? হৃৎপিণ্ডের মধ্যে 4টি প্রকোষ্ঠ থাকে। হৃদয়ের মধ্যে 4টি প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডের মধ্যে যে 4টি প্রকোষ্ঠ থাকে সেটিকে ভাগ করে কোন পেশি? সেপ্টাম পেশি। এই 4টি প্রকোষ্ঠের মধ্যেই বলছে যে কোন প্রকোষ্ঠে অক্সিজেন সব থেকে বেশি থাকে। অক্সিজেন 4টি প্রকোষ্ঠে আমরা কি জানি? কার্বন ডাই অক্সাইডও থাকে এবং অক্সিজেনও থাকে। তার মধ্যে 4টি প্রকোষ্ঠের মধ্যে অক্সিজেন কোন প্রকোষ্ঠে থাকে সেটাই বলছে। তাহলে সেপ্টাম কি করে? 4টি প্রকোষ্ঠ কি 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠকে কি ভাগ করে? সেপ্টাম পেশি। একটিকে বলা হয় কি? ডান অলিন্দ, ডান অলিন্দ। ডান নিলয়, বাম নিলয়, বাম অলিন্দ, বাম অলিন্দ। আরেকটি ডান নিলয় এবং একটি বাম নিলয়, বাম নিলয়। এই ডান নিলয় আর ডান অলিন্দ এই দুটি হৃৎপিণ্ডের কক্ষে অর্থাৎ দুটি হৃৎপিণ্ডের ভাগে কি থাকে? প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, CO2 রক্ত থাকে। পাওয়া যায় কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় পাওয়া যায়? ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে কি থাকে? অক্সিজেন যুক্ত রক্ত। O2 রক্ত কোথায় থাকে? O2 রক্ত কোথায় থাকে? O2 রক্ত থাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ে। এবং অপশনে বলছে যে বাম অলিন্দ, তাহলে অপশন অ্যান্সার হবে সি নাম্বার অপশন। বাম অলিন্দেই কি থাকে? অক্সিজেন যুক্ত রক্ত থাকে। বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত থাকে। আর এই বাম অলিন্দের প্রাচীর কি সব থেকে কি পুরু এবং স্থিতিস্থাপক, সব থেকে মোটা, এবং বাম অলিন্দের প্রাচীর কি সব থেকে বেশি পুরু অথবা মোটা, পুরু অথবা মোটা এবং স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। পুরু এবং স্থিতিস্থাপক কার প্রাচীর? বাম নিলয়ের প্রাচীর। এবং বাম অলিন্দের মধ্যেই কি থাকে? আমাদের অক্সিজেন যুক্ত রক্ত থাকে। তাহলে অপশন নাম্বার সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী? অগ্নিবীরের এক্সামে আসছে 2024 সালে 24 এপ্রিল। এ নাম্বার অপশন বলছে ক্যাঙ্গারু, বি নাম্বার অপশন প্ল্যাটিপাস, সি নাম্বার অপশন পান্ডা, ডি নাম্বার অপশন ভাল্লুক। ক্যাঙ্গারু এটি কি ধরনের প্রাণী? এটি স্তন্যপায়ী প্রাণী। কি ধরনের প্রাণী? এটি স্তন্যপায়ী প্রাণী, মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীরা কি সরাসরি কি করে? বংশ বিস্তার করে, সরাসরি কি সন্তান প্রসব করে, এবং তারা কি ডিম পাড়ার মাধ্যমে সন্তান প্রসব করে না। সন্তানের জন্ম কি তাদের মধ্যে কি সরাসরি সন্তানের জন্ম হয়, ডিম পাড়ার মাধ্যমে হয় না। তাহলে ক্যাঙ্গারু কি স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। ক্যাঙ্গারু স্তন্যপায়ী প্রাণী। এবং ক্যাঙ্গারু কি ধরনের স্তন্যপায়ী প্রাণী? মার্সুপিয়াল, মার্সুপিয়াল। এই ক্যাঙ্গারু স্তন্যপায়ী প্রাণী এটি বেশিরভাগ কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়ার মধ্যেই বেশি দেখা যায়, অস্ট্রেলিয়াতে দেখা যায় বেশি।
অস্ট্রেলিয়াতে দেখা যায়। অস্ট্রেলিয়াতে দেখা যায় কি স্তন্যপায়ী প্রাণী ক্যাঙ্গারু, মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী, যেটি কি অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায়। প্লাটিপাস। প্লাটিপাস কি ধরনের প্রাণী? প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী, এমন স্তন্যপায়ী প্রাণী যে কি ডিম পারে। এমন স্তন্যপায়ী প্রাণী সে কি করে? ডিম পারে। এমন স্তন্যপায়ী প্রাণী বলছে যে এমন স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পারে। তাহলে অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। এই প্লাটিপাস এমন স্তন্যপায়ী প্রাণী যেটি কি করে? ডিম পারে। এটাকে কি বলা হয়? মনোট্রিপস। মনোট্রিপস স্তন্যপায়ী প্রাণী। এই মনোট্রিপস স্তন্যপায়ী প্রাণী প্লাটিপাস কোথায় দেখা যায় বেশি? অস্ট্রেলিয়ায়। এবং কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়ার জলাশয়ে বেশি দেখা যায়। অস্ট্রেলিয়ার জলাশয়ে দেখা যায়। অস্ট্রেলিয়ার জলাশয়ে কি দেখা যায়? প্লাটিপাস অর্থাৎ মনোট্রিপস স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে সেটাই অস্ট্রেলিয়া দেখা যায়। পান্ডা কি? এটিও স্তন্যপায়ী প্রাণী। ভাল্লুক মাংসাশী বর্গের এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। ভাল্লুক মাংসাশী বর্গের এক ধরনের কি স্তন্যপায়ী প্রাণী। প্লাটিপাস এমন স্তন্যপায়ী প্রাণী সে শুধু ডিম পাড়ার মাধ্যমে কি নতুন জীবের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার অপশন আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, সবজি রান্না করলে সবুজ রঙের কি পরিবর্তন হয়? সবুজ রঙের কি পরিবর্তন হয়? সবুজ রং বলতে বলছে ক্লোরোফিল। তো সবুজ সবজি রান্না করার ফলে সেই সবুজ সবজির কি পরিবর্তন ঘটবে? এ নাম্বার অপশন একই থাকবে, সেই সবুজ রঙের কি একই থাকবে। এবং সবুজ রং কি হবে? বি নাম্বার অপশন বলছে ক্লোরোফিল হলুদ বাদামি রঙের পরিবর্তন হবে। সি নাম্বার অপশন ক্লোরোফিল বেড়ে যাবে। ডি নাম্বার অপশন রং নীল হয়ে যাবে। সবজি রান্না করলে সবুজ রঙের পরিবর্তনে কি আসবে? ক্লোরোফিল কি রঙের হয়ে যাবে? সবুজ রঙের মানে কি ক্লোরোফিল থাকবে, এবং সেই ক্লোরোফিলের কালার কি হয়ে যাবে? হলুদ বাদামি রঙের হয়ে যাবে। হলুদ বাদামি রঙের হয়ে যায়। সবজি রান্না করলে সবুজ রঙের পরিবর্তন কি আসবে? সেটি সবুজ রং কিসে পরিণত হয়ে যাবে? অর্থাৎ ক্লোরোফিল সবুজ রং অর্থাৎ ক্লোরোফিল হলুদ বাদামি রঙে পরিবর্তন হয়ে যাবে। অ্যান্সার কি হবে? বি নাম্বার অপশন সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, ডিএনএ কোথায় পাওয়া যায়? ডিএনএ কোথায় পাওয়া যায়? অগ্নিবীরের 2025 সালের 2 জুলাই এক্সামে আসছে এই কোশ্চেনটি। ডি নাম্বার অপশন বলছে ডিএনএ কোথায় পাওয়া যায়? ডিএনএ কি বংশগত বস্তু? এ নাম্বার অপশন নিউক্লিয়াস, বি নাম্বার অপশন রাইবোজোম, সি নাম্বার অপশন গলগি বডিতে, ডি নাম্বার অপশন কেবল ভাইরাসে। তাহলে ডিএনএ এমন বংশগত বস্তু যেটি কোথায় পাওয়া যাবে? আমাদের কোষের মধ্যে থাকা কোষের সবথেকে বড় অংশ নিউক্লিয়াস। এ নাম্বার অপশন বলছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে ডিএনএ থাকে। নিউক্লিয়াসে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ নিউক্লিয়াসে থাকে। এবং ডিএনএ আর কোথায় থাকে? কোষের কোষ অঙ্গ মাইটোকন্ড্রিয়া, কোষের সবথেকে বড় দ্বিতীয় সবথেকে বড় কোষ অঙ্গ কি? কোষের মাইটোকন্ড্রিয়া। এবং কোষে উৎপন্ন প্রথম কোষ অঙ্গ মাইটোকন্ড্রিয়া, সেখানেও কি পাওয়া যায়? ডিএনএ পাওয়া যায়। ডিএনএ মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। থাকে মাইটোকন্ড্রিয়াতে কি ডিএনএ থাকে? এমডিএনএ।
ডিএনএ। তাহলে নিউক্লিয়াসে ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ থাকে, এবং আরেক উদ্ভিদের কোথায় ডিএনএ পাওয়া যায়? উদ্ভিদের মধ্যে ডিএনএ কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে উদ্ভিদের মধ্যে ডিএনএ কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের ডিএনএ কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে। ডিএনএ ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে থাকে। ডিএনএ উদ্ভিদের মধ্যেও থাকে, সেটি ক্লোরোপ্লাস্টে। এবং আমাদের শরীরে নিউক্লিয়াসে ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ থাকে। রাইবোজোম কি বলছে? তাহলে অ্যান্সার কি হবে? ডিএনএ কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসে। এ নাম্বার অপশন অ্যান্সার। বি নাম্বার অপশন কি বলছে? যে রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা এবং প্রোটিন নির্মাণ করার কাজ। প্রোটিন নির্মাণের কাজ করে, সি নাম্বার অপশন বলছে গলগি বডিতে। গলগি বডি কি করে? প্যাকেজিং করার কাজ করে। কোষের মধ্যে পাওয়া প্রোটিন সেটিকে কি করে? প্যাকেজিং কাজ করে। প্যাকেজিং কাজ করে, প্যাকেজিংয়ের কাজ করে। এবং ট্রাফিক কন্ট্রোলার, ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে। ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক কন্ট্রোলার বলা হয়। পুলিশ বলা হয়। কেবল ভাইরাসে কেবল ডিএনএ থাকে না। ডিএনএ সকল সজীবের বংশবৃদ্ধির অর্থাৎ জেনেটিক বস্তু কি? ডিএনএ। সকলের মধ্যেই কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ ভাইরাস কি হতে পারে? ভাইরাসের মধ্যে হয়তো ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ। একটি ভাইরাস ডিএনএ অথবা আরএনএ দুটোর মধ্যে একটি থাকতে পারে। একটি ভাইরাসে কি থাকতে পারে? ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। একটি ভাইরাসে কি থাকতে পারে? ডিএনএ অথবা আরএনএ। এই বংশগত বস্তুর মধ্যে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি থাকতে পারে কি? একটি ভাইরাসের মধ্যে। ভাইরাসের মধ্যে দুটি থাকে না। কোনো সময় কোনো ভাইরাসের মধ্যে কি ডিএনএ অথবা আরএনএ দুটি থাকবে না। ভাইরাস অথবা ডিএনএ হতে পারে অথবা আরএনএ যুক্ত হতে পারে। তাহলে বংশগত বস্তু হিসেবে ভাইরাসের মধ্যে কি থাকতে পারে? ডিএনএ অথবা আরএনএ। তাহলে ভাইরাসের মধ্যেও কি থাকে? ডিএনএ থাকে। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার হবে এ নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন, ফল সবজি কাটার পর ধুলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ফল সবজি কেটে ধোয়ার পর ফল সবজিকে যদি কেটে আমরা ধুয়ে ফেলি, সেখান থেকে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? এ নাম্বার অপশন বলছে ভিটামিন এ, বি নাম্বার অপশন ভিটামিন সি, সি নাম্বার অপশন ভিটামিন ডি, ডি নাম্বার অপশন ভিটামিন কে। এ নাম্বার অপশন ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। রেটিনল। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এ সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? ভিটামিন এ কোথায় পাওয়া যায়? গাজরে। গাজরে কি থাকে? ভিটামিন এ পাওয়া যায়। তাহলে ভিটামিন এ এমন ভিটামিন যেটি কি সবজি ধুয়ে ফেলার পর নষ্ট হচ্ছে না। বি নাম্বার অপশন বলছে ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড এমন ভিটামিন যেটি কি টক ফলে বেশি পাওয়া যায়। টক ফলে কি ভিটামিন সি বেশি পাওয়া যায়? সিট্রাট ফলে, হ্যাঁ, টক ফলে বেশি থাকে। এবং এই ভিটামিন সি কি ধরনের ভিটামিন? এটি ভিটামিন সি কি জলে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এ ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ফ্যাট দ্রবণীয় ভিটামিন।
ফ্যাট দ্রবণীয়। একমাত্র এমন ভিটামিন যেটি কি হচ্ছে ভিটামিন সি, যেটি সবজি কাটার পর ধুয়ে ফেললে ভিটামিন সি নষ্ট হয়ে যায় এবং ইউরিনের মাধ্যমে কি হয়, এই ভিটামিন সি নির্গত হয়ে যায়। ইউরিনের মাধ্যমে কি ভিটামিন সি নির্গত হয়ে যায় এবং ইমিউনিটি প্রতিরোধক ক্ষমতাও প্রদান করে কে, ভিটামিন সি ক্ষমতা প্রদান করে। ক্যান্সার রোধকারী ভিটামিন বলা হয়, অ্যান্টি কার্সিনোজেনিক ভিটামিন বলা হয় ভিটামিন সি কে। ক্যান্সার রোধকারী ভিটামিন, ক্যান্সার রোধকারী ভিটামিন, ভিটামিন এমন ভিটামিন যেটি ক্যান্সার রোধকারী ভিটামিন, প্রতিরোধক ক্ষমতা প্রদান করে, জলে দ্রবণীয় ভিটামিন, টক ফলে বেশি পাওয়া যায়। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি, যেটি ফল সবজি ধুয়ে ফেলার পর ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি রাসায়নিক নাম, সি নাম্বার অপশন বলছে ভিটামিন ডি। ভিটামিন ডি কে কি বলা হয়, ক্যালসিফেরল, ক্যালসিফেরল, ফেরল। এবং এটি ফ্যাট দ্রবণীয় ভিটামিন, ভিটামিন। ভিটামিন কে, ভিটামিন কে, ভিটামিন কে রাসায়নিক নাম, ভিটামিন কে রাসায়নিক নাম কি, ফাইলোকুইনন, ফাইলোকুইনন, কুইনন। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। অ্যান্সার কি, ভিটামিন সিতে এমন ভিটামিন সি যে ফল সবজি ধুয়ে ফেলার পর সেটি নষ্ট হয়ে যায়। মূত্র এবং ঘামের মাধ্যমে কোন বজ্র পদার্থ বাইরে নির্গত হয়? মূত্র এবং ঘামের মাধ্যমে কোন বজ্র পদার্থ শরীর থেকে বাইরে নির্গত হয়ে যায়? এ নাম্বার অপশন বলছে কার্বন ডাইঅক্সাইড, বি নাম্বার অপশন বলছে ইউরিয়া, সি নাম্বার অপশন গ্লুকোজ, ডি নাম্বার অপশন অ্যামোনিয়া। কার্বন ডাইঅক্সাইড এটি কোষের কোষিকীয় শোষণের ফলে উৎপন্ন একটি কি গ্যাস। কোষের মধ্যে, কোষের মাইটোকন্ড্রিয়াতে কোষিকীয় শোষণের ফলে উৎপন্ন একটি গ্যাস কার্বন ডাইঅক্সাইড। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হচ্ছে, আমাদের শরীর থেকে মূত্র এবং ঘামের মাধ্যমে নির্গত হয় না, মূত্র এবং ঘামের মাধ্যমে নির্গত হয় না। ঠিক আছে, মূত্র এবং ঘামের মাধ্যমে কি নির্গত হয় না, কার্বন ডাইঅক্সাইড। এবং এটি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি হয়, নির্গত হয়ে যায়। মাধ্যমে নির্গত হয়, নির্গত হয়। বি নাম্বার অপশন বলছে ইউরিয়া। মানব দেহের মধ্যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি, মানব দেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, এটি কি ইউরিয়া। মানব দেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, মানব দেহের নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। বজ্র পদার্থ, এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ রক্ত কোথায় উৎপন্ন হয়, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কোথায় উৎপন্ন হয়, লিভার দ্বারা তৈরি হয়। ইউরিয়া কোথায়, কার দ্বারা তৈরি হয়, লিভার অর্থাৎ যকৃৎ, যকৃৎ দ্বারা তৈরি হয়। এই যকৃৎ দ্বারা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, মানবদেহে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ইউরিয়া যকৃৎ দ্বারা তৈরি হওয়ার পর রক্তের দ্বারা প্রবাহিত হয়ে সেটি কোথায় যায়, বৃক্ক বা কিডনিতে। বৃক্ক বা কিডনিতে সেটি কোথায় যাচ্ছে, বৃক্ক বা কিডনিতে। এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ ইউরিয়া মূত্র এবং ঘামের মাধ্যমে নির্গত হয়। রক্তের দ্বারা প্রবাহিত হওয়ার পর এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ সেটি কোথায় আছে, বৃক্ক
বা কিডনিতে সেটি পৌঁছায়। এই বৃক্ক বা কিডনিতে পৌঁছানোর পর সেটি কি মূত্র এবং ঘামের মাধ্যমে সব থেকে, মূত্রের মাধ্যমে কি ইউরিয়া নিঃসৃত হয়। ইউরিয়া কি মূত্রের মাধ্যমে সব থেকে বেশি নিঃসৃত হয়। ইউরিয়া মূত্রের মাধ্যমে সব থেকে কি নির্গত হয়, বেশি নির্গত হয়। মূত্রের মাধ্যমে ইউরিয়া বেশি নির্গত হয়। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃৎ দ্বারা। গ্লুকোজ শরীরের এমন কি করছে, আমাদের শরীরে গ্লুকোজ শক্তি উৎপন্ন করছে। গ্লুকোজ কি শক্তি প্রদান করছে। এটি কি কোনো বজ্রপাত অর্থাৎ মূত্র এবং ঘামের মাধ্যমে নির্গত হয় না, শরীরে শক্তি উৎপন্ন করছে। কোষের কোষিকীয় শোষণের ফলে গ্লুকোজ পাইরুভেটে, অক্সিজেনের উপস্থিতিতে কোষের কোষিকীয় শোষণের ফলে গ্লুকোজ পাইরুভেটে পরিণত হয়ে পরবর্তীতে সম্পূর্ণভাবে বিভাজিত এবং জারণ ঘটে। এই জারণ ঘটার পর সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? শক্তি উৎপন্ন হয়, শক্তি পাওয়া যায়। দুই নম্বর অপশন বলছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া এমন বিষাক্ত পদার্থ, শরীরের বিষাক্ত পদার্থ শরীরে কি বিষাক্ত পদার্থ, খুবই বিষাক্ত পদার্থ শরীরে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া পরবর্তীতে কিসে রূপান্তরিত হচ্ছে? ইউরিয়ায়। যকৃতে গিয়ে সেটি কি ইউরিয়ায় রূপান্তরিত হচ্ছে। অ্যামোনিয়া পরবর্তীতে কি যকৃতে গিয়ে ইউরিয়ায় রূপান্তরিত হচ্ছে। যকৃতে গিয়ে ইউরিয়ায় রূপান্তরিত হয়, ইউরিয়ায় রূপান্তরিত হয়। যকৃতে গিয়ে অ্যামোনিয়া পরবর্তীতে ইউরিয়ায় রূপান্তরিত হয়। অ্যামোনিয়া এমন বিষাক্ত কম্পাউন্ড, সেটি কি কোথায় ইউরিয়াতে রূপান্তরিত হয়ে গিয়ে যকৃতে। তাহলে অ্যান্সার কি? কোশ্চেন নাম্বার 13-এর অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। ইউরিয়া মূত্র এবং ঘামের মাধ্যমে সব থেকে বেশি নির্গত হয়। কোশ্চেন নাম্বার 14, উদ্ভিদের কোন হরমোনের কারণে বৃদ্ধি ঘটে না? বলছে উদ্ভিদের বৃদ্ধি ঘটে না এমন হরমোন। জিব্বেরেলিন, এ নাম্বার অপশন জিব্বেরেলিন, বি নাম্বার অপশন অক্সিন, সি নাম্বার অপশন সাইটোকাইনিন, ডি নাম্বার অপশন অ্যাবসিসিক অ্যাসিড। এ নাম্বার অপশন জিব্বেরেলিন এমন উদ্ভিদ হরমোন, সেটি কি উদ্ভিদের বৃদ্ধির সহায়ককারী হরমোন। উদ্ভিদের বৃদ্ধি সহায়ককারী হরমোন, বৃদ্ধি সহায়ক হরমোন, উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। বৃদ্ধি সহায়ক হরমোন কি উদ্ভিদের? জিব্বেরেলিন। এবং এই জিব্বেরেলিন হরমোন কি করে? অঙ্কুরোধ, উদ্ভিদের অঙ্কুরোধ গমে সাহায্য করে। উদ্ভিদের অঙ্কুরোদ্গমে সাহায্য করে এবং বৃদ্ধির সহায়ক হরমোন হিসেবে কে কাজ করে? জিব্বেরেলিন হরমোন কাজ করে। এবং উদ্ভিদকে মোটা তৈরি করা, এটা কার কাজ? জিব্বেরেলিন হরমোনের কাজ। ঠিক আছে। বি নাম্বার অপশন বলছে অক্সিন হরমোন, উদ্ভিদের প্রধান বৃদ্ধি হরমোন। উদ্ভিদের প্রধান বৃদ্ধি হরমোন কি? উদ্ভিদের প্রধান বৃদ্ধি হরমোন। এবং জিব্বেরেলিন কি ছিল? উদ্ভিদের বৃদ্ধির সহায়ককারী হরমোন। এবং উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন বলা হয় অক্সিনকে কি বলা হয়? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন। সাইটোকাইনিন এবং অক্সিন হরমোন মিলিত হয়ে কি করছে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করতেছে। সাইটোকাইনিন অক্সিন হরমোনের সঙ্গে মিলিত হয়ে কি উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এটিও উদ্ভিদের বৃদ্ধির সহায়কারী হরমোন। উদ্ভিদের বৃদ্ধি সহায়কারী হরমোন।
সহায়কারী হরমোন। উদ্ভিদের বৃদ্ধি সহায়কারী হরমোন কি? সাইটোকাইনিন হরমোন। অক্সিন হরমোন এবং সাইটোকাইনিন হরমোন মিলিত হয়ে পরবর্তীতে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। অ্যাবসিসিক অ্যাসিড এমন উদ্ভিদ হরমোন যেটি কি উদ্ভিদের গ্রোথ অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয়। উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় কোন হরমোন? অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড কি করে? উদ্ভিদের বীজের সুপ্ত অবস্থায় পাওয়া যায়, সুপ্ত অবস্থায় কাজ করে, ঠিক আছে। উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় কোন হরমোন? অ্যাবসিসিক অ্যাসিড। উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয়, বৃদ্ধিতে বাধা দেয়, বাধা দেয়। তাহলে অ্যান্সার কি হবে? উদ্ভিদের বৃদ্ধিতে বাধা ঘটাচ্ছে কোন হরমোন? অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। উদ্ভিদের কোন হরমোনের কারণে বৃদ্ধি ঘটে না? বৃদ্ধি বাধা দেওয়া মানে কি? বৃদ্ধিকে রোধ করছে, বৃদ্ধি রোধকারী হরমোন। অ্যাবসিসিক অ্যাসিড কি? বৃদ্ধি রোধকারী হরমোন। তাহলে সঠিক অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশন। সঠিক অ্যান্সার ডি নাম্বার অপশন। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 বলছে উদ্ভিদের বাষ্পমোচনের কাজ কোন অঙ্গে করে? অর্থাৎ উদ্ভিদের বাষ্পমোচনের কাজ কোন অঙ্গ করে? 15 নাম্বার কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার 15 লাস্ট কোশ্চেন। এ নাম্বার অপশন বলছে মূল, বি নাম্বার অপশন বলছে পত্ররন্ধ্র, সি নাম্বার অপশন বলছে কাণ্ড, ডি নাম্বার অপশন ফল। অগ্নিবীরের এক্সামে এসেছে 2024 সালে 23 এপ্রিল। উদ্ভিদের বাষ্পমোচনের কাজ করে কোন অঙ্গ? উদ্ভিদে বাষ্পমোচনের কাজ করে কোন অঙ্গ? উদ্ভিদে বাষ্পমোচনের কাজ করে কোন অঙ্গ? এই কোশ্চেন নাম্বার 15 তোমাদের সকলের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা সকলেই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। এই প্রত্যেকটি কোশ্চেন তোমাদের এক্সামে খুব হেল্পফুল হবে। আজকের এই 3 নাম্বার পিওয়াইকিউ সিরিজের ক্লাস তোমাদের খুবই হেল্পফুল হচ্ছে এক্সামে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট। জয় হিন্দ, জয় ভারত।